চারটা পা দেখছেন, পায়ের গিরা কত মোটা। আমার গরুগুলা বৈশিষ্ট্য থাকবে এগুলা, যে এই গরুগুলা ভবিষ্যৎ পরিকল্পনা করে যে কিনবে কখনোই ঠকবে না। এই দেখেন তার নাভিটা দেখেন ঝুলতেছে, কি সুন্দর গরু মাশাআল্লাহ। প্রত্যেকটা গরু অতুলনীয়, যাতে মানে অতুলনীয়। এই যে দেখেন পিছনে মাজা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে। আমাদের সঙ্গে আছেন রিয়াদ। জি ভাই, আসসালামু ভালো? জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো রিয়াদের কয়টা গরু আছে একটু দেখবো, কেমন দাম চাচ্ছে বা কিভাবে দিচ্ছে, তো একটু কথা বলে জানার চেষ্টা করি। তো কয়টা গরু আছে রিয়াদ? আজকে গরু আসলে 15-16টার মতন, মোটামুটি এখানে কিনা হয়েছে 8টা, আর মোটামুটি বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। তো এক এক করে আগে গরুগুলো দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দর্শক, একটু এক এক করে গরুগুলো দেখি। সর্বপ্রথম যদি এটাই দেখাই আমি, খুবই সুন্দর মাশাআল্লাহ। একটু মাথাটা উঁচা করে দেখাই। হ্যাঁ খুবই সুন্দর, ভালো মানের। আসলে নাভি কম্বল দেখেন, খুবই ভালো জাতের। এই যে গলা কম্বল যে ঝুলটা রয়েছে, এই যে দেখেন গলার ঝুল, নাভি, চারটা পা দেখছেন, পায়ের গিরা কত মোটা। আমার গরুগুলা বৈশিষ্ট্য থাকবে এগুলা, যে এই গরুগুলা ভবিষ্যৎ পরিকল্পনা করে যে কিনবে কখনোই ঠকবে না। যদি এটা বলতে কি জাতের? যাতে এটা ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ রয়েছে। আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা গরুই, একটা শুধু আছে নেপাল, আর প্রত্যেকটাই ব্রাহ্মা। ব্রাহ্মা না? আচ্ছা ঠিক আছে। অরিজিনাল ব্রাহ্মা না, এটার কিছু সাইওয়ালের সাথে ব্রাহ্মার কিছু মিক্সড আছে। মিক্স আছে না? আচ্ছা ঠিক আছে। তো তারপরে দ্বিতীয়টা দেখব দর্শক। এটা প্রথম এক নাম্বার আপনাদেরকে যদি দেখাই, খুবই সুন্দর একেবারে। দেখেন তার কান দেখেন, শিং এখনো ছোট ছোট মাশাআল্লাহ, খুবই সুন্দর। যে মাথাটা দেখেন, যে মাথার গঠনটা, চারটা পা, গলার ঝুল দেখলে এক কথায় অসাধারণ। কুচটা দেখছেন এখনই বাঁকানো, পিছনের মাজা, মানে আমার গরু ইন টোটাল গরুর মধ্যে যা জাতমান বলবো ইন টোটাল সব কিছু থাকতে হবে। এই পিছনে মাজা, চারটা পা। সাধারণত এই ধরনের গরুগুলোতে এদের সাইওয়াল গরু অনেক রকম রয়েছে, এখানে সাইওয়াল গরুর সঙ্গে অনেক ভিন্নতা পাবে। আচ্ছা আচ্ছা দর্শক দেখেন খামারের। তারপরেরটা আসলে এটাও তো খুব সুন্দর। এটা এটা আপনার নেপাল, নেপাল তা নেপালি গির জাতের একটি গরু। আর এটার কালারটা আর কি লাল, যাতে মানে আছে অতুলনীয়, খুবই সুন্দর। চামড়া দেখছেন কত লুজ, যেখানে চামড়া ধরবেন প্রত্যেকটা জায়গার চামড়া ঢিল। আর চারটা পা দেখান, নাভি দেখান। 6 মাসের বয়স যদি একটু বলতেন। এবারেন যে বয়স 8-10 মাস করে, এবারেন যে বয়স 8-10 মাস করে। জি। তারপরে কোনটা? তারপরে এই যে একটা আছে, এটা না? এই যে কানগুলা নেপালি হলেই হবে না, নেপালি বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে। এই চুঁচ আর জি। কানটা দেখেন। এই যে পায়ের খুরগুলা দেখছেন কিরকম, অনেক ছোট, মানে ঘোড়া পা। এগুলা কোনো আদম পাওয়া নাই ভাই। আচ্ছা আচ্ছা। তারপরেরটা? এটা 3 নাম্বার গরু। এটা যাতে মানে আর কি সাইওয়াল। এটা শাইওয়াল না? সাইওয়াল। এগুলা ব্রাহ্মার, প্রত্যেকটাতে ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ রয়েছে, বলবো না। দেখেন এই দেখেন তার নাভিটা দেখেন ঝুলতেছে, কি সুন্দর গরু মাশাআল্লাহ। প্রত্যেকটা গরু অতুলনীয়, যাতে মানে অতুলনীয়। এই যে দেখেন পিছনে মাজা, খুবই সুন্দর। তারপরেরটা 3 নাম্বারটা দেখলাম আমরা, 4 নাম্বারটা দেখবো। এই যে 4 নাম্বারটা দেখেন, এটা হলো 4 নাম্বার। যে গলার ঝুল, গলা কম্বল দেখছেন যা। হ্যাঁ মাশাআল্লাহ, তো খুবই সুন্দর। মানে রিয়াদ এগ্রো ফার্ম যে মানে আনকমন, এগুলা হাটে আপনি যদি একটা করে প্রত্যেকটা গরু দেখান, তারপরে এই ধরনের গরু মিলাতে পারবেন, এটা আপনার সাথে চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে না? দর্শক দেখেন, আসলে যেমনটা রিয়াদে বলতেছিল, আমার কাছে তেমনটা মনে হয়েছিল। হাট ঘুরলে আসলে 2-4টা পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না। তো আসলে দেখেন খুবই সুন্দর। এই গরুগুলো প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করা, আমরা সবসময় যাতে মানে আর কি গরুগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি। আর আমরা যে রেট দিব সারা বাংলাদেশে, এই রেটে কেউ গরু বিক্রি করতে পারবে না। তারপরেরটা দেখবো মাশাআল্লাহ। এটাও তো শাইওয়াল না? এটা শাইওয়াল, জি। আচ্ছা, এটা কেমন কি? এটা বয়স মোটামুটি আপনার 1 বছরের মতন হবে। 1 বছরের মতন হবে। জি, এটাও যাতে মানে শাইওয়াল। এটারও যে গলা কম্বল, ঝুল, পাজার শেপ
মানে এক কথায় এই গরুগুলো সাধারণত আপনারা যারা লালন পালন করবে 2 বছর, এই গরুগুলো অবশ্যই ভবিষ্যৎ আছে। এগুলোর থেকে যে দর্শকরা যে মনে করবে যে এই গরুগুলো নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, কখনোই পড়বে না। ভালো জিনিসের সবসময় 2 টাকা দাম বেশি থাকে, সেরকমভাবে আমাদের কাছ থেকে নিবে, ইনশাল্লাহ কখনো এই গরুগুলো নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না ইনশাল্লাহ। তারপরে এটা না যাতে মানে এই যে এটা দেখেন, এর যে গঠন মাশাল্লাহ। দর্শক দেখেন এখনই তার দেখেন গঠন, কম্বল দেখছেন, নাভি দেখেন, আসলে এই যে দেখেন এখনই ছোট বাচ্চা, তারপরে দেখেন না কত কেটা। যদি এদিক থেকে এসে দেখাই, একটু এদিক থেকে এসে যদি দেখাই, খুবই সুন্দর মাশাআল্লাহ। জি এই দেখেন এই গরুটার কালারটা, এর যে থুতির থেকে দেখেন গলার ঝুল, নাভি কোনো অংশ কম নাই। আসলে মাথাটা যদি দেখাই, এখনই কি গেটআপ মাথা। আমরা মনে করেন যে এই গরুগুলো আমরা এই সচরাচর গরুর কোয়ালিটির উপরে নির্ভরশীল। গরুর কোয়ালিটির সম্পর্কে যদি আমরা যদি অভিজ্ঞ হতে হয়, কখনোই খামার করে লস হবে না। আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে দেখেন যে আমাদের এলাকায় হোক বা বিভিন্ন এলাকায় হোক, বিভিন্ন ধরনের বিভ্রান্তকর সৃষ্টি করতেছে। যে গরুগুলো সর্বোচ্চ 5-6 মাস করে বয়স হবে, যে গরুগুলো খানা দানা খায় না, সেই গরুগুলোকে শুকনা মোটা তাজা করে ইন্ডিয়ান গরু বলে 2026 সাল কুরবানির জন্য রেডি করতেছে। ওই ধরনের গরুগুলো দেখেন যে দর্শকরা ক্রয় করতেছে, ক্ষতিগ্রস্তের মধ্যে 1 বছর পর যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, তখন বলবে 5 বিজয় পেটে মানুষ খারাপ। ঠিক আছে, নিজের দোষে নিজে ধরা খাবে। দর্শক আবার একটু এই সাইড থেকে যদি দেখাই, তো আসলে রিয়াদিগুলো এই গরুগুলো তৈরি হওয়া গরু। আর বাংলাদেশের এখন কোনো জায়গায় ইন্ডিয়ান কোনো গরু বলতে কোনো জায়গায় নাই। শীতের সময় হবে অবশ্যই 5 বিবির হাটে এবং রিয়াদ এগ্রো ফার্মে পাবে। তারপরে এদিক থেকে যদি একটু দেখায় দেয় গরুগুলো, আবারও খুব সুন্দর সুন্দর মাশাআল্লাহ। তারপরেরটা দেখেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো আসলে এগুলা এই প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করা হয় ভাই। এগুলা আপনি তো হাট বাজার বনে ঘোরেন ভাই, এগুলো গরুগুলো কয়টা গরু আপনি প্রতিবেদন দেখান বলেন? এই গরুগুলো হাটে যদি সংগ্রহ করতে যায় 2-4 হাট 5 হাট পর 1-2টা করে পাওয়া যায় ভাই। আচ্ছা, তো এগুলো এখন কেমন কি কিভাবে বেচবা একটু বলো তো রেট? দর্শক ভাই যদি আমার কাছ থেকে এই 6টা করে একসঙ্গে নিতে চায়, তাহলে অনলি 92,000 টাকা করে পিস পড়বে। 92,000? 92,000 জি। এর নিচে হবে না? না, এটা আমার একবারে, আমি যে রেটটা বলি একবার রিজনেবল প্রাইস, যেটা আমার কাছে একবারেই মনে হয় যে আরও 10টা প্রতিবেদন দেখবে এই গরুগুলোর যে আমি দাম চেয়েছি, জাতমান বলেছি, আমার কথা না, দর্শকদের কথা অনুযায়ী আমার কাছ থেকে এই গরুগুলো নেবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এইদিকে আরও আছে, একটু দেখায় দেবো এইদিকে। এটা হলো দেখেন দর্শক, গরু কটা আপনাদেরকে দেখায় দিলাম, খুবই সুন্দর। আপনারা দেখেন তার নাভি কম্বল সব কিছু। তো একটু যদি এইদিকে আসো, একটু ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা হচ্ছে 017 017 17 50 22 39 50 22 39। যে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমার ফার্মের ঠিকানা জয়পুরহাট জেলা, 5 বিবি উপজেলা, মাতকুড়ি গ্রাম, 5 বিবি পশুরহাট সংলগ্ন আমার ফার্ম থেকে রিজনেবল প্রাইসে সব ধরনের গরুগুলো ক্রয় দর্শকেরা করতে পারবে। আমবাড়ি হাটে আসলে, আমবাড়ি হাটে আসলেও পাবে, রানীগঞ্জ হাটে আসলেও পাবে, 5 বিবি হাটে আসলেও পাবে, জয়পুরহাট আসলেও পাবে। আচ্ছা, আমি সর্বপ্রকার হাটে ঘোরাফেরা করি। দর্শকরা হাট বাজার থেকে সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে দেওয়া যাবে। হাট বাজারে আমার অত্যন্ত গরু থাকে, দর্শকরা আমার কাছ থেকেও নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দর্শক আমি গরু কটা আপনাদেরকে দেখালাম আমবাড়ি হাটে। আসলে খামার উপযোগী গরু কেমন দামে বিক্রি হচ্ছে আর ও কততে চাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখলাম। বন্ধুরা, আপনারা 10টা গরু না কিনে আমি বলবো ভালো মানের 5টা গরু কেনেন। আপনি নিজে হাটে এসে দেখে তারপরে কেনেন, সবচাইতে ভালো হবে। বন্ধুরা, ওর গরু কাটা যদি ভালো লাগে যোগাযোগ করবেন, আপনারা কিনবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।